আমাদের ভিতর থেকে আমাদের মসজিদের দুজন মুসল্লি আজকে আমাদের ভিতর থেকে বিদায় নিয়ে গিয়েছে, ঠিক কি না? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনিল মাউত। বিশ্বনবীর হাদিস, যারা মুমিন, যারা প্রকৃতপক্ষে বিশ্বাস স্থাপনকারী, যারা মুত্তাকি, যারা পরহেজগার, মৃত্যুটা তাদের জন্য শোক সংবাদ নয়, মৃত্যু তাদের জন্য দুঃসংবাদ নয়, এটা দুঃখের কোনো খবর না। তুহফা বুঝেন তো? আমরা আমাদের ভাই বোনদের জন্মদিনে গিফট করি না? গিফটটার আরবি হচ্ছে তুহফা। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন তুহফাতুল মুমিনিল মাউত, যারা মুমিন তাদের জন্য মৃত্যুটা দুঃখের কোনো কারণ না। যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের যখন মৃত্যু আসে তারা খুশি হয়ে যায়, তাদের জন্য মৃত্যুটা হলো হাদিয়া। সুবহানাল্লাহ। এজন্য কান্না করবেন না, দোয়া করবেন কার কাছে? কথা বলেন, কার কাছে? কার কাছে আমরা দোয়া করি? জুমার দিনে মৃত্যুবরণ করা ভালো নাকি খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? আল্লাহ যেন আমাদের ভাইদেরকে শহীদি মৃত্যু দান করে, আমরা সকলে পড়ছি আমিন। তার মানে যারা মুমিন, মৃত্যুটা তাদের কাছে কোনো দুঃসংবাদ হতে পারে না। যারা মুমিন তারা মৃত্যুর পরে একজনের সাথে দেখা করবে, চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, আমার গোলামেরা তোমরা তাদেরকে মৃত বলো না, যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে, যারা আমি আল্লাহর জন্য ইন্তেকাল করেছে, যারা আমার পথে জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছে, যারা প্রকৃতপক্ষে মুমিন, তাদেরকে তো আল্লাহ শহীদি মৃত্যুই দান করে, ঠিক না? বা ঠিক? আপনার অন্তরে যদি শহীদের তামান্না থাকে, আপনি যদি অসুস্থ হয়েও মারা যান, শহীদি মৃত্যু আপনাকে দেবে একজন, তিনি কে? আপনি যদি আগুনে পুড়েও মারা যান, শহীদের মর্যাদা আপনাকে দেবে কে? আপনি যদি অ্যাক্সিডেন্টেও মারা যান, শহীদের মর্যাদা আপনাকে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও আমার গোলামেরা, তোমরা তাদেরকে মৃত বলো না, যারা প্রকৃতপক্ষে মুমিন, যারা আমার জন্য মৃত্যুবরণ করেছে। আমরা মরি একজনের জন্য, তিনি কে? বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা মৃত না, তারা মৃত না, তারা জীবিত, তবে তোমরা তা উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আমাদের ভাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করে, সকলে পড়েন আমিন। অন্যের জন্য দোয়া করলে এটা নিজের জন্য কাজে লেগে যায়, জানেন? আপনি যখন অন্যকে বদদোয়া করেন, একদল ফেরেশতা নিযুক্ত করা থাকে। ফেরেশতা আল্লাহকে বলে, ও আল্লাহ, যে মুসলমানের জন্য বদদোয়া করলো, দোয়াটা আগে তাদের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন অন্য ভাইয়ের জন্য পরিপূর্ণ ভালো দোয়া করেন, আল্লাহর ফেরেশতারা বলে, ও আল্লাহ, যে দোয়াটা করেছে, দোয়াটাকে তার জন্য কবুল করো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা দোয়া করি আমাদের ভাইদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করে, সকলে চিৎকার করে পড়েন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল কারিমের 24তম সূরা, সূরাটার নাম হচ্ছে আর-নূর। সকলকে বলতে হবে সূরাটার নাম কি? আর-নূর। এই কোরআনেরও একটা নাম হচ্ছে নূর, ঠিক কি না? কোরআনটা আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য নাজিল হয়েছে, ঠিক না? বা ঠিক? কোরআন আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করার জন্য এসেছে, কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য এসেছে, ঠিক কি না? নূর মানে হচ্ছে লাইট। নূর মানে কি? সকলকে বলতে হবে কি? আমরা অন্ধকারচ্ছন্ন জায়গায় আছি, যখন লাইট আসে তখন কি অন্ধকার থাকে? যখন সত্য আসে তখন মিথ্যা থাকতে পারে না, যখন হক আসে তখন বাতিলকে দূর করে দেয় একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য এই সূরাটার নাম হচ্ছে নূর। সূরাটার নাম কি? কততম সূরা? 24তম সূরা। সবাই বলেন কততম? এই সূরার 31 নম্বর আয়াতের প্রথমের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে যারা মুমিন নারী, যারা মুসলিমা নারী, যারা মুত্তাকি নারী, তাদেরকে আল্লাহ তাআলা 4টা আদেশ করলো। সবাই বলেন কয়টা? চিৎকার করে বলতে হবে কয়টা? রব্বুল আলামিন বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ বলল, আমার গোলামেরা শোনো শোনো, আমার বান্দিরা শোনো, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা কোরআনকে বিশ্বাস করো, যারা জান্নাত জাহান্নাম আখিরাত বিশ্বাস করো, তোমরা 4টা কাজ করবা। সবাই বলেন কয়টা? 1 নম্বরে তোমরা তোমাদের দৃষ্টিকে নিচের দিকে অবনত রাখবা। যারা মুমিনা নারী, তাদেরকে আদেশটা করলো কে? সবাই বলেন কে? 2 নম্বরে আল্লাহ বললেন, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না,
তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করবা। যারা চক্ষু নিচের দিকে অবনত রাখবে, যারা চক্ষুর দৃষ্টির হেফাজত করবে, যারা লজ্জাস্থানের হেফাজত করবে, তাদের দামটা বাড়িয়ে দিবে একজন, তিনি কে? 3 নম্বরে আল্লাহ বললেন, ও আমার বান্দিরা শোনো শোনো, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ 3 নম্বরে আদেশ করলো, তোমরা তোমাদের সৌন্দর্যগুলোকে প্রকাশ করবা না। নারীদের সৌন্দর্য প্রকাশ করা যাবে না, সৌন্দর্যকে গোপন রাখতে হবে, ঠিক কিনা? তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য, তুমি তোমার সৌন্দর্য তোমার বাবাকে দেখাবা, তোমার সন্তানকে দেখাবা, তোমার স্বামীকে দেখাবা, তোমার ভাইকে দেখাবা, তোমার ভাইয়ের ছেলেকে দেখাতে পারবা। মানে চেহারা, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? চেহারা বাহির করে রাখা যায় না, কারণ একজন পুরুষ একটা নারীর দিকে আকর্ষণ হয় কি দেখে? সবাই বলেন কি দেখে? হাত দেখে খুব কমই আকর্ষণ হয়, ঠিক না ঠিক? মাথার চুল দেখে খুব কম পুরুষই একটা নারীকে পছন্দ করে, নারীর প্রেমে পড়ে। একজন পুরুষ নারীর পা দেখে নারীর প্রেমে পড়ে না, নারীর চুল দেখে নারীর প্রেমে পড়ে না, নারীর হাতের আঙুল দেখে প্রেমে পড়ে না, নারীর বুরকার উপরে নারীকে দেখে প্রেমে পড়ে না। পুরুষ সর্বপ্রথম নারীর চেহারা দেখে নারীর প্রেমে পড়ে যায়, ঠিক কি না? নারীর কথা শুনে নারীর প্রেমে পড়ে যায়, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বললেন, ও আমার মুমিন বান্দিরা শোনো শোনো, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। ও মুমিনা নারীরা, তোমরা তোমাদের চোখের হেফাজত করো। 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো। 3 নম্বরে তোমরা পর্দা করো। 3 নম্বরে তোমরা তোমাদের সৌন্দর্যকে ঢেকে রাখো। সৌন্দর্য প্রকাশ করার জিনিস না, ঢেকে রাখার জিনিস, ঠিক না ঠিক? আপনার সৌন্দর্য আপনার স্বামীর আমানত, ঠিক কিনা? আল্লাহ বললেন, তোমরা তোমাদের সৌন্দর্য ঢেকে রাখো, তবে বাহ্যিক দৃষ্টি যেগুলো দেখা যায় সেগুলো ব্যতীত। বাহ্যিকভাবে আমাদের চেহারা দেখা যায়, অনেক বর্ণনা মতে পাওয়া যায় আল্লাহ চেহারাটা বাহির করা জায়েজ করেছে, কিন্তু প্রসিদ্ধ মত হলো চেহারা বাহির করা যাবে না, কারণ পুরুষ নারীর চেহারা দেখে নারীর দিকে আকৃষ্ট হয়। আর নারী তার কবজি ঢেকে রেখে হাতটুকু বাহির করতে পারবে, পায়ের টাকনু ঢেকে রেখে পা বাহির করতে পারবে। এই 2টা জিনিস ব্যতীত নারীর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই নারীর ছতরের ভিতরে পড়ে, ঠিক কিনা? প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই তাদের সৌন্দর্য, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বললেন, বান্দিরা তোমরা নিজেদেরকে ঢেকে রাখো, তোমরা পর্দা করো, খবরদার তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করো না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার মুমিনা বান্দিরা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিও না। বুয়ুতিকুন্না, তোমরা মাজারে থাকবা না, তোমরা বাজারে থাকবা না, তোমরা দোকানে থাকবা না, তোমরা রাস্তাঘাটে থাকবা না, তোমরা বাজার হাটে থাকবা না। বুয়ুতিকুন্না, নারীদেরকে ঘরের ভিতরে থাকার আদেশ দিয়েছে কে? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার মুমিনা বান্দিরা, জাহিলিয়াতের যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিও না। তোমরা তোমাদেরকে হেফাজত করো, নিজেদের সৌন্দর্যকে ঢেকে রাখো, নিজেদের সৌন্দর্যগুলোকে গোপন রাখো। তোমরা যদি তোমাদেরকে ঢেকে রাখতে পারো, তোমরা যদি পর্দা করতে পারো, তোমরা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারো, তোমাদের দাম বাড়িয়ে দিবে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। যতটুকু বাহিরের অংশ ততটুকু বাহির করে রেখো, কিন্তু তোমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতে হবে, আদেশটা একজনের, তিনি কে? এরপর আল্লাহ বললেন, ও বান্দিরা শোনো আরো, ইল্লা মা যাহারা মিনহা ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। নারীদের উড়না নারীরা বুকে রাখবে নাকি কাঁধে? কথা বলেন না কেন? কিন্তু আজকালকার নারীরা বুকে উন্না রাখতে চায় না। পুরুষরা যেভাবে কাঁধের উপরে মাফলার ঝুলিয়ে দেয় সেভাবে নারীরা উন্না ঝুলায়, ঠিক কিনা? আল্লাহ বললেন, ও আমার বান্দিরা খবরদার, তোমরা তোমাদের উড়না তোমাদের বুকের উপরে রাখবা, উড়না দিয়ে তোমাদের লজ্জাস্থানে হেফাজত করবা, উড়না দ্বারা তোমরা তোমাদের বুকের উঁচু নিচু জায়গাগুলো হেফাজত করবা। কিন্তু আজকালকার নারীদের বুকে উড়না থাকে না, উড়না থাকে পিঠে, ঠিক কিনা? বুকে উড়না থাকে না, উড়না থাকে কাঁধে, ঠিক না ঠিক? 2 ধারে উড়না দিয়ে ঝুলে দেয়, আছে না নাই? মাথায় উড়না দেওয়ার কথা আল্লাহ বললো, মাথায় দেয় না, বুকে দেয় না, উড়না রাখে কোমরে, ঠিক না ঠিক? মাথায় উড়না দিতে চায় না, বুকে উড়না দিতে চায় না, মাফলারের মতো আবার একদিকে ঝুলে নাই, এমন নালায়েক নারী আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ এদেরকে জাহান্নামের লাকড়ি বললো, ঠিক না ঠিক? আল্লাহ বললো, ও নারীরা খবরদার, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না
আলা জুয়ুবিহিন্না, তোমরা তোমাদের উড়নাকে তোমাদের বুকের উপরে ফেলে দাও, বুকটা উড়না দ্বারা হেফাজত করো। আল্লাহ বুকে উড়না দেওয়ার কথা বললো, আর আমরা কাঁধের উপরে উড়না দিয়ে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? যেই নারীগুলো মাথায় উড়না দেয় না, যেই নারীগুলো বুকে উড়না দেয় না, তারা একা জাহান্নামে যাবে না, তারা তাদের বাবাকে নিয়ে জাহান্নামে যাবে, ঠিক কিনা? যেই নারীগুলো পর্দা করে না, তারা তাদের স্বামীকে নিয়ে জাহান্নামে যাবে, ঠিক কিনা? যেই নারীগুলো পর্দা করে না, তারা তাদের ভাইকে নিয়ে জাহান্নামে যাবে, ঠিক না ব্যাঠিক? এজন্য নারীদেরকে পর্দা করানোর দরকার আছে না নাই? এক নম্বরে চোখের হেফাজত করব আমরা। কিসের হেফাজত? শুধু নারীদেরকে যে চোখের হেফাজত করতে আল্লাহ বললো, ব্যাপারটা এমন না। 31 নম্বর আয়াতে আল্লাহ নারীদের কথা বললো, কিন্তু 24তম সূরা নূর, এই নূর সূরার আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে যারা পুরুষ তাদের চোখের হেফাজতের কথা বললো। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বললো, আমার মুমিন বান্দারা, তোমরা তোমাদের চোখের হেফাজত করবা। তোমরা যদি তোমাদের চোখের হেফাজত করতে পারো, তোমরা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারো, তাহলে তোমাদেরকে পবিত্র করে দেবে একজন, তিনি কে? যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তোমরা লজ্জাস্থানের হেফাজত করবা, তোমরা চোখের হেফাজত করবা, তাহলে তোমাদেরকে পবিত্র করে দেবে একজন, তিনি কে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তুমি কি করো না করো সবকিছু পৃথিবীর কেউ না জানলেও জানে একজন, চিৎকার করে বলতে হবে, তিনি কে? আপনি আপনার চক্ষু দ্বারা কোন বেগানা নারীর দিকে তাকিয়েছেন কেউ জানে না, জানে কে? আরো জোরে বলেন, কে? আপনি আপনার চক্ষু দ্বারা ফোনের ভিতরে কয়টা বাজে ভিডিও দেখেছেন পৃথিবীর কেউ জানে না। আপনার মা জানে না, আপনার বাবা জানে না, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, বন্ধু বান্ধব কেউ জানে না, জানে একজন, চিৎকার করে বলতে হবে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের অপব্যবহার সম্পর্কে আমার আল্লাহর চেয়ে ভালো পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। আবার অন্তরের খবরও জানে একজন, তিনি কে? সবাই বলেন, তিনি কে? চোখের খবর জানে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলে, আমার গোলামেরা, আমি আল্লাহ তোদেরকে চক্ষু দান করেছি। এই চক্ষুটাকে আমি আল্লাহ কিয়ামতের দিনে প্রশ্ন করব, এই চক্ষু দ্বারা কয়টা বেগানা নারীর দিকে তাকানো হয়েছে। আবার নারীগুলোকে আল্লাহ প্রশ্ন করবে, এই চক্ষু দ্বারা কয়টা বেগানা পুরুষের দিকে তাকানো হয়েছে, ঠিক না ব্যাঠিক? চক্ষু দ্বারা আল্লাহর নিয়ামত দেখেছো নাকি হারাম জিনিসগুলো দেখেছো, অশ্লীল জিনিসগুলো দেখেছো, বেহায়াপনা, অলঙ্গপনা দেখেছো? চক্ষুকে প্রশ্ন করবে একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও আমার গোলামেরা, কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ তোমাদের চক্ষুকে প্রশ্ন করব। চক্ষু তখন আপনার বিরুদ্ধে নালিশ জানাবে, কার দরবারে? সবাই বলেন, কার? কার? আল্লাহর দরবারে আপনার চক্ষু আপনার বিরুদ্ধে নালিশ জানাবে। এরপর আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমার কর্ণকে প্রশ্ন করব, কান দ্বারা তুমি কি শুনেছো? কানের ভিতরে হেডফোন লাগিয়ে সারাটা রাত তুমি গান বাজনা শুনেছো আর ঘুমিয়ে গিয়েছো, তখন আপনার কান আপনার বিরুদ্ধে একজনের দরবারে নালিশ জানাবে, চিৎকার করে বলতে হবে, তিনি কে? এরপর আল্লাহ বললেন, আমি আল্লাহ তোদের কলবকে প্রশ্ন করব। আপনার কলবকে প্রশ্ন করবে একজন, তিনি কে? আপনার কলব আপনার বিরুদ্ধে তখন একজনের দরবারে নালিশ জানাবে, চিৎকার করে বলতে হবে, তিনি কে? এজন্য যারা মুমিন তারা চোখের হেফাজত করে, ঠিক না ব্যাঠিক? যারা চোখের হেফাজত করবে না তাদেরকে জাহান্নামের লাকড়ি বাড়াবে একজন, তিনি কে? এজন্য বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নান নাযারু সাহামুন মিন সিহামি ইবলিস। আল্লাহ ইবলিসকে যে পাওয়ার দিয়েছে, ইবলিসের বেশ কিছু তীর আছে, এই তীরের মধ্যে থেকে মুমিন বান্দার চক্ষু হচ্ছে একটা তীর। এই চক্ষু দ্বারা, চোখের পাপ দ্বারা মুমিনের ঈমানকে ইবলিস কেড়ে নেয়, ঠিক কিনা? এজন্য চোখের হেফাজতের দরকার আছে না নাই? আমরা মনে করি পুরুষেরা নারীর দিকে তাকায় এটাই বুঝি পাপ, নারীরা যে পুরুষের দিকে তাকায় এটা বুঝাই পাপ না, আছে না নাই? এটা আমাদের সমাজে নাই। একজন পুরুষ নারীর দিকে যখন তাকায় সেই পুরুষটাকে অপমানিত করা হয়, পুরুষটার দিকে বাজে নজরে তাকানো হয়, ঠিক কিনা? কিন্তু একটা নারী যদি পুরুষের দিকে তাকায় সেই নারীটাকে কিন্তু কিছু বলা হয় না, ঠিক না ব্যাঠিক? কথা বলেন না কেন, আছে না নাই? তার মানে পুরুষদের অন্তরেই বোধহয় খালি বাজে চিন্তা আসে, বাজে কল্পনা আছে, আর নারীদের অন্তরে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এজন্য আল্লাহ নারীদেরকে বিশ্বনবীর মাধ্যমে বললেন। বিশ্বনবী একবার ঘরের ভিতরে বসা, বিশ্বনবীর স্ত্রী সালামা রাদিয়াল্লাহু আনহা সহ, এমন সময় বিশ্বনবীর ঘরের ভিতরে একজন অন্ধ সাহাবী প্রবেশ করলো।
বিশ্বনবী অন্ধ সাহাবীর সাথে সাক্ষাৎ করবে, বিশ্বনবীর স্ত্রী পাশেই বসে আছে। বিশ্বনবী বলল, উম্মে সালামা তোমরা ঘরের ভিতরে চলে যাও। উম্মে সালামা বলল, ও নবী, এই সাহাবী তো চোখে দেখে না। বিশ্বনবী বলল, আমার অন্ধ সাহাবী চোখে দেখে না, কিন্তু তোমরা কি অন্ধ নাকি? তোমরা তো অন্ধ না। তার মানে নারীদেরও চোখের হেফাজতের দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? পুরুষরাই শুধু নিজেদের নজরকে অবনত করে রাখবে না, নারীরাও নিজেদের নজরকে অবনত করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, তুমি পর্দা করো। সে সাহাবী তোমায় দেখছে না, কিন্তু তুমি তো দেখছো। তুমি দেখার কারণে তোমার আমলনামায় পাপ আছে না নাই? এজন্য যারা মুমিন তারা চোখের হেফাজত করে, যারা মুমিন তারা চক্ষু দ্বারা একজনের নিয়ামত দেখে, চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও আমার গোলামেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে দুইটা চক্ষু দান করি নাই? চক্ষু দিয়েছে কে? কে? আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি চক্ষু দেই নাই? আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহ তো চক্ষু দিয়ে ক্ষান্ত হয় নাই। তোমার চোখ মাঝে মাঝে শয়তানের ওয়াসওয়াসার কারণে, নফসের ধোকার কারণে বেগানা নারীর দিকে তাকাতে চাবে, আছে না নাই? রিকশার ভিতরে একটা সুন্দরী নারী যায়, তোমার চক্ষু সেই নারীর দিকে তাকিয়ে শীষ বাজাতে চাবে, আছে না নাই? আল্লাহ বলল, এজন্য আমি আল্লাহ শুধু চক্ষু দেই নাই, চোখের সামনে আমি আল্লাহ পাতা দিয়েছি। যখন বেগানা নারীর দিকে তোমার চক্ষু চলে যায়, তোমার চোখ যখন অশ্লীল, অশালীন, উলঙ্গপনা দেখতে চাই, হারাম কোনো জিনিসের দিকে নজর দিতে চাই, আমি আল্লাহ চোখের পাতা দিলাম, চোখের পাপড়ি দিলাম, চোখকে তুমি হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ। কল্পনা করেছেন, শুধু যদি আল্লাহ চোখ দিত, চোখ বন্ধ করার কোনো উপায় নাই, তাহলে আপনি যদি বেগানা নারীর দিকে তাকাতেন সেটা হতো। কিন্তু চোখের সামনে চোখের পাতা আছে না নাই? আল্লাহ হাদিসে কুদসিতে বলল, আমার গোলামেরা, চোখ দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, চোখকে হেফাজত করার জন্য চোখের পাতা দিয়েছে একজন, তিনি কে? এর পরের আয়াতে আল্লাহ বললেন, ওয়ালিসানান ওয়া শাফাতাইন। ও আমার গোলামেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে জিহ্বা দেই নাই? জিহ্বা দিয়েছে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর নিয়ামতের স্বাদগুলো উপলব্ধি করার জন্য আমাদেরকে জিহ্বা দিয়েছে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, ওয়ালিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহকে জিহ্বা দেই নাই নাকি? এই জিহ্বা আমি দিয়েছি আমার জিকিরের জন্য, আমার নিয়ামতগুলো আহার করার জন্য। জিহ্বা আমি আল্লাহ দিয়েছি, জিহ্বা দ্বারা অশালীন কোনো শব্দ ব্যবহার করার জন্য আমি আল্লাহ কিন্তু জিহ্বাটা দিই নাই। আমাদের সমাজে গালি আছে না নাই? গীবত আছে না নাই? চগলখড়ি আছে না নাই? মিথ্যা আছে না নাই? গালাগালি আছে না নাই? আল্লাহ বললো, এগুলো করার জন্য আমি আল্লাহ কিন্তু জিহ্বা দেই নাই। আমি আল্লাহ চক্ষু দিয়েছি চক্ষু হেফাজতের জন্য, যেমন চোখের পাতা দিয়েছি, আমি আল্লাহ জিহ্বা দিয়েছি জিহ্বা হেফাজতের জন্য। আমি আল্লাহ দুইটা ঠোঁট দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জিহ্বা দিয়েছি জিহ্বা হেফাজতের জন্য, উপরে নিচে আমি আল্লাহ দ্বন্দ্ব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দাঁত আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এজন্য যারা চোখের হেফাজত করবে, যারা জিহ্বার হেফাজত করবে, তাদের দামটা বাড়িয়ে দিবে একজন, তিনি কে? আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে বললেন, ও আমার গোলামেরা, শোনো শোনো, চক্ষু দ্বারা বেগানা কোনো নারীর দিকে তাকাবা না, পর্নোগ্রাফি দেখবা না, নেকেড ভিডিও দেখবা না, ব্লু ফিল্ম দেখবা না, নাটক সিনেমা দেখবা না। চক্ষু দ্বারা একজনের নিয়ামত দেখবা, তিনি কে? আমরা বললাম, ও আল্লাহ, চক্ষু দ্বারা কি দেখবো? আল্লাহ বললেন, শোনো শোনো, চক্ষু দ্বারা তিনটা জিনিসের দিকে যদি তুমি তাকাও, তোমার আমল নামায় সওয়াব ঢুকে দিবে একজন, তিনি কে? আপনি তিনটা জিনিসের দিকে শুধু তাকাবেন, তাকানোর কারণে আমল নামায় সওয়াব দিবে কে? সবাই বলেন কে? এক নাম্বার, আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন ইবাদাতুন। কেউ যদি তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, কবুল হওয়া একটা হজের সওয়াব তার আমল নামায় ঢুকিয়ে দেবে কে? তার মানে ইবাদতের সওয়াব আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? বেগানা নারীর দিকে তাকালে পাপ, আর মায়ের দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। অশ্লীল ভিডিও দেখলে পাপ, বাবার দিকে তাকালে আমল নামায় কবুল হওয়া হজের সওয়াব দিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, শোনো শোনো, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তোমাদেরকে দুইটা আদেশ করেছি। এক নম্বরে ইবাদত চলবে কার? সবাই বলেন কার? আল্লাহর ইবাদত চলবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর ইবাদতের পরেই তোমাদের মা বাবার খেদমতটা আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। এই মা বাবার দিকে যদি কেউ তাকায়, তার আমল নামায় সওয়াব আছে না নাই? নেকি আছে না নাই? পূর্ণতা আছে না নাই? দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন বলেন, আন নাযরু ইলাল কোরআন। তুমি কোরআন পড়তে পারো না, কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারো না, কোরআনের আন্দোলন করতে পারো না, কোরআনের কথাগুলো মানতে পারো না, কোরআনের কথা তুমি শুনোও নাই, কিন্তু কোরআনের দিকে যদি তুমি শুধু তাকাও, তাকানোর কারণে তোমার আমল নামায় নেকি দিবে একজন। চিৎকার করে বলতে হবে, তিনি কে? তিন নম্বরে, আন নাযরু ইলাল কাবা।
কাবা শরীফের দিকে যদি কেউ তাকায় তার আমল নামাতেও সওয়াব আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? তার মানে 1 নম্বরে মা বাবার দিকে তাকালে সওয়াব, 2 নম্বরে কোরআনের দিকে তাকালে সওয়াব আছে না নাই? এই কোরআনটা আমাদের হিদায়াতের জন্য নাজিল করেছে কে? আবার বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام। তোমরা এখন দেখছো সাদা কাগজ, কাগজের উপরে কালো কালি দিয়ে লেখা কোরআন। কোরআন তো কথা বলে না, কোরআন কারো বিরুদ্ধে নালিশ জানায় না, কোরআন কারো পক্ষে সুপারিশ করে না, কিন্তু কিয়ামতের কঠিন দিনে এই কোরআনটাকে জীবিত করে দেবে একজন, তিনি কে? আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। যারা কোরআনের দিকে তাকিয়েছিল, যারা কোরআনের কথা শুনেছিল, যারা কোরআনের আন্দোলন করেছিল, যারা কোরআনের চরিত্রে চরিত্রবান হয়েছিল, যারা কোরআনের অনুসরণ অনুকরণ করেছিল, যারা কোরআনকে তেলাওয়াত করেছিল, যারা কোরআনকে শুনেছিল, কোরআন শ্রবণ করেছিল, যারা কোরআনের কথাগুলো মেনেছিল, তাদের পক্ষে সুপারিশ করে এই কোরআন তাদেরকে জান্নাতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আর যারা কোরআনের আন্দোলন করে নাই, বামপন্থীদের আন্দোলন করেছে, রামপন্থীদের আন্দোলন করেছে, তাগুত শক্তির আন্দোলন করেছে, যারা কোরআনের চরিত্রে চরিত্রবান হয় নাই তাদের নেতার চরিত্রে চরিত্রবান হয়েছে, যারা কোরআনের স্লোগান দেয় নাই তাদের ভণ্ড নেতার স্লোগান দিয়েছে, যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, যারা কোরআনের কথা শুনতে পারে নাই, কোরআনের দিকে তাকায়ও নাই, তাদের বিরুদ্ধে কোরআন নালিশ জানিয়ে তাদের বিরোধিতা করে কোরআন তাদেরকে জাহান্নামের গর্তে পৌঁছিয়ে দেবে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? সবাই বলেন পক্ষে নাকি বিপক্ষে? তার মানে যারা 3টা জিনিসের দিকে তাকাবে তাদের আমল নামায় সওয়াব আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? 1 নম্বরে মা বাবার দিকে তাকাবেন, 2 নম্বরে কোরআনের দিকে তাকাবেন, 3 নম্বরে কাবা শরীফের দিকে তাকাবেন। আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু তাকিয়ে থাকবেন, আমল নামায় পূর্ণতা ঢুকিয়ে দেবে কে? এজন্য চোখের হেফাজতের দরকার আছে না নাই? মা বোনদেরকে আল্লাহ কয়টা আদেশ করেছিল? সবাই আরো আসতে কোন কয়টা? আরো আসতে বলেন কয়টা? 4টা আদেশের প্রথম আদেশ চোখের হেফাজত। আল্লাহ বলল, আমার গোলামেরা চোখের যদি হেফাজত করতে না পারো তাহলে তোমাদের কি হবে জানো নাকি? আমরা বললাম, ও আল্লাহ কি হবে? আল্লাহ বলল, শোনো শোনো, আমি আল্লাহ মানুষকে এবং পাথরকে দিয়ে জাহান্নামটা পরিপূর্ণ করব, আর আমি আল্লাহ জিনকে ওই জাহান্নামের ভিতরে দেব, আর আমি আল্লাহ ইনসানকে জাহান্নামের ভিতরে দেব। যেই মানুষগুলো চক্ষু দ্বারা দেখে না সেই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। যেই মানুষগুলো আমি আল্লাহ কান দিয়েছি কিন্তু কান দ্বারা শ্রবণ করে না তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ বলেন। যেই মানুষগুলোর আমি আল্লাহ কলব দিয়েছি, কলব দ্বারা তারা অনুধাবন করে না, তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। ও আমার গোলামেরা, আমি আল্লাহ যাদেরকে চক্ষু দিয়েছি চক্ষু দ্বারা দেখে না, আমি আল্লাহ কান দিয়েছি কান দ্বারা শোনে না, আমি আল্লাহ কলব দিয়েছি কলব দ্বারা অনুধাবন করে না, নিঃসন্দেহে আমি আল্লাহ তাদের দ্বারা এই জাহান্নামটা পরিপূর্ণ করব। নাউযুবিল্লাহ বলেন। এজন্য আমরা আমাদের চক্ষু দ্বারা একজনের নিয়ামত দেখব, তিনি কে? যে জিনিসগুলোর দিকে তাকালে আমল নামায় সওয়াব, সেই জিনিসগুলোর দিকে নজর দেওয়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী সূরা বাকারার 6 নম্বর আয়াতে বলে, ও নবী শোনো শোনো, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নবী, কিছু মানুষ আছে তাদেরকে আপনি যতই কোরআনের কথা বলেন, কিছু মানুষ আছে তাদেরকে যতই আপনি তাফসীর করেন, কিছু মানুষ আছে যাদেরকে আপনি যতই কোরআনের হিকমত দিয়ে আপনি দাওয়াত দেন না কেন, তারা কোশ্চিন কালো আল্লাহর উপর ঈমান আনবে না। আল্লাহ বলল, তারা কারা জানো নাকি? শোনো শোনো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের চোখের উপরে আল্লাহ তাআলা পর্দা রেখে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। তার মানে যাদের চোখের উপরে পর্দা পড়ে গিয়েছে তারা কোশ্চিন কালো হেদায়েত পেতে পারে না। যাদের কানের ভিতরে আল্লাহ তাআলা পর্দা লেগে দিয়েছে তারা কোশ্চিন কালো হেদায়েত পেতে পারে না। 3 নম্বরে আল্লাহ বলল, তাদের কলবের ভিতরে আমি আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছি। যাদের কলবের ভিতরে মোহর লাগানো হয়েছে তারা কোশ্চিন কালো আমার আল্লাহর উপর ঈমান আনতে পারে না। তার মানে 4টা কাজ না করলে নারীদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে কে? আরো আসতে বলেন কে? 1 নম্বরে চোখের হেফাজতের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজতের দরকার আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? বিশ্বনবী বললেন, উম্মতরা শোনো শোনো,
মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমরা বললাম নবী লজ্জাস্থানের হেফাজত করলে কি হবে? নবী বলল দুইটা অঙ্গের হেফাজতের দায়িত্ব আমার কোনো উম্মত যদি আমায় দিতে পারে, আমি আল্লাহর রাসূল তার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিয়ে নেব। এক নম্বরে দুই ঠোঁটের মাঝের অংশ জিহবা, জিহবা দ্বারা জিকির করব কার? কোরআন তেলাওয়াত করব কার জন্য? কার নাম জপব? প্রশংসা করব কার? শুকর করব কার? এক নম্বরে মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, দুই ঠোঁটের মাঝের অংশ জিহবার হেফাজতের দায়িত্ব আমাকে দিবা। দ্বিতীয় নম্বরে দুই উরুর মাঝের অংশ লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব আমাকে দিবা। এই দুইটা অঙ্গের দায়িত্ব যদি তুমি নিতে পারো, আমি রাসূল তোমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য লজ্জাস্থানের হেফাজতের দরকার আছে না নাই? কয়টা কারণ? সবাই বলেন কয়টা? চারটা কাজ যদি না করে জাহান্নাম, আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? এক নম্বরে চোখের হেফাজতের দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বরে লজ্জাস্থানের হেফাজত। তিন নম্বরে আল্লাহ বলল তোমরা তোমাদের সৌন্দর্যগুলো ঢেকে রাখো, জাহেলিয়াতের যুগের নারীদের মতো সৌন্দর্যগুলো প্রকাশ করা যাবে না। আর আমরা আজকে ঠোঁটের ভিতরে লিপস্টিক দিয়ে গোটা বিরামপুর ঘুরি, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, পেটে কাপড় নাই, পিঠেও কাপড় নাই, আছে না নাই? এগুলো হচ্ছে দায়ুস পুরুষের অধীনকৃত নারী, ঠিক কিনা? এই নারীগুলো জাহান্নামী। এই নারীগুলো যেই পুরুষের অধীনে থাকে সেই পুরুষগুলো জাহান্নামী, ঠিক না ব্যাঠিক? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির জন্য আমার আল্লাহ তার জান্নাতটাকে হারাম করেছে। সবাই চিৎকার করে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন কয় শ্রেণী? এক নম্বরে যারা তাদের মা বাবার কথা অমান্য করে তাদের জন্য জান্নাত থেকে হারাম করেছে একজন, তিনি কে? সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মুদমিনুল খামর, যারা নেশাপান করে তাদের জন্য জান্নাতকে হারাম করেছে কে? আরো আসতে বলেন কে? আল খামরু জিমাউল ইসম, হাদিসে বলা হয়েছে নেশা হচ্ছে সমস্ত পাপের বাপ। নাউজুবিল্লাহ। তার মানে যারা নেশা করে তাদের জন্য জান্নাত হারাম, ঠিক না ঠিক? দ্বিতীয় নম্বরে যারা তাদের মা বাবার কথা অমান্য করে তাদের জন্য জান্নাত থেকে হারাম করেছে কে? তিন নম্বরে আল্লাহ বললেন বিশ্বনবীর মাধ্যমে ওয়াদাইয়ুসুল্লাযীনা ইউকিররু ফি আহলিহিল খাবাস, দাইয়ুস পুরুষদের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে হারাম করেছে। সাহাবারা প্রশ্ন করলো দাইয়ুস কারা? বিশ্বনবী বলল সেই বাবা দাইয়ুস যে বাবা হওয়া সত্ত্বেও তার যুবতী কন্যাটাকে পর্দায় রাখতে পারে না, আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? সেই বাবা দাইয়ুস, যেই বাবা মেয়ে এখনো এসএসসি পরীক্ষায় দেয় নাই, এইচএসসি দেয় নাই, মেয়েকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে, আছে না নাই? বাবা মা জানে মেয়েটা ফেরেশতার মতো, কিন্তু মেয়ের বন্ধু বান্ধবী জানে মেয়েটা কেমন, ঠিক না ঠিক? কয়জন ছেলের সাথে লাইন করে মেয়ে ছাড়া আর অন্য কেউ জানে না? আর জানে কে? সবাই বলেন কে? এজন্য বিশ্বনবী বললেন যারা দাইয়ুস তাদের জন্য জান্নাতকে হারাম করেছে একজন, তিনি কে? সাহাবারা প্রশ্ন করলো দাইয়ুস কারা? বিশ্বনবী বললেন সেই বাবা দাইয়ুস যে তার কন্যাকে পর্দায় রাখতে পারে না, সেই ভাই দাইয়ুস যে তার ছোট বোনটাকে পর্দায় রাখতে পারে না, এমন ভাই আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেই সন্তান দাইয়ুস যে তার মাকে পর্দায় রাখতে পারে না, সেই স্বামী দাইয়ুস যে তার স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, এমন স্বামী আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? তিন নম্বরে তারা তাদের সৌন্দর্যকে ঢেকে রাখে, ঠিক কিনা? সৌন্দর্যগুলো প্রকাশ করা যাবে না। চতুর্থ নম্বরে তোমাদের ওড়না থাকবে কোমরে, ঘাড়ে নাকি বুকের উপর? সবাই বলেন না কেন? কিসে থাকবে? বুকের উপর থাকবে, ঠিক কিনা? এই চারটা কাজ যে নারীগুলো করবে না তাদেরকে জাহান্নামের মেহমান বানাবে কে? সবাই বলেন কে কে? আল্লাহ যেন এই চারটা আমল আমাদের মা বোনদেরকে করার তৌফিক দান করো। আমরা সকলে পড়ছি আমিন।